শুরুতেই আমাদের একটি রেস্টুরেন্টের ফ্রিজের মধ্যে থাকা একটি ডিমের বাস্কেটকে দেখানো হয়। তো সেই বাস্কেটের মধ্যে থাকা ডিমগুলির মধ্যে হঠাৎ করেই একটি ডিম নিচে পড়ে ভেঙে যায়, আর সেই ডিম থেকে একটি হলুদ রঙের জীবন্ত কুসুম বেরিয়ে আসে। আর এই সম্পূর্ণ মুভিটিতে এই জীবন্ত কুসুমটির নাম ছিল গুডেটামা। এরপর আমরা দেখি ওই ডিমের বাস্কেটটি থেকে আরো একটি ডিম ফেটে সেখান থেকে একটি ছোট্ট ছানা বেরিয়ে আসে, আর এই ছানাটির নাম ছিল সাকিবিও। সাকিবিও বাস্কেট থেকে নিচে পড়ে যায়, আর এরপর নিচে নেমে সে গুডেটামাকে দেখে। আর গুডেটামাকে দেখে সাকিবিও গুডেটামাকে নিজের মা ভাবতে শুরু করে, কারণ সদ্যজাত মুরগির ছানা জন্ম নেওয়ার পরে যাকে সামনে দেখে তাকেই তারা নিজের মা ভাবতে শুরু করে। তখন গুডেটামা সাকিবিওকে বলে যে সে তার মা নয়। এরপর গুডেটামা পাশে থাকা একটি প্যাকেটের মধ্যে মুরগির ছবি দেখিয়ে সাকিবিওকে জানায় যে এইটি তার মা। সাকিবিও যে কোনোভাবেই সে তার মাকে খুঁজতে চায়, যেই কারণে সাকিবিও গুডেটামাকে রিকোয়েস্ট করে তার মাকে খোঁজার মিশনে তাকে সঙ্গ দেওয়ার জন্য। কিন্তু গুডেটামা এতটাই অলস ছিল যে সে এক জায়গায় শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজই করতে চায় না। তো সাকিবিও গুডেটামাকে অনেক বোঝানোর পর অবশেষে গুডেটামা সাকিবিওর সাথে তার মাকে খুঁজতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সাকিবিও গুডেটামাকে একটি ছোট্ট টয় গাড়ির ওপর বসিয়ে দেয়। এরপর যখনই ফ্রিজের দরজা খোলা হয় তখনই সাকিবিও গুডেটামাকে নিয়ে ফ্রিজ থেকে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে দুইজনে দেখে তারা আসলে ওই সময় একটা হোটেলের মধ্যে ছিল। এটা দেখে সাকিবিও গুডেটামা দুজনেই অনেক ভয় পেয়ে যায়, আর সাকিবিও গুডেটামাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কারণ তারা দুইজনে যদি সেখানে থাকা কারোর চোখে পড়ে যায় তাহলে তারা দুইজনের কারোর না কারোর ভোজন হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত পালানোর সময় একটি শেফ তাদের দেখে নেয়, আর এরপর ওই শেফটি গুডেটামাকে তুলে একটি প্লেটের মধ্যে রেখে দেয়। এখানে আমরা গুডেটামার আশেপাশে আরো কিছু ফুড আইটেমস দেখি, আর তারা নিজেরাই নিজেদের সাথে কথা বলছিল। সাকিবিও গুডেটামাকে খুঁজতে খুঁজতে রেস্টুরেন্টের কিচেনে চলে আসে। এখানে এসে সাকিবিও এখানে যখন একটি শেফকে দেখে তখন সাকিবিও সেই শেফটিকে নিজের মা মনে করে। তখন সাকিবিও ওই শেফটিকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু শেফটি সাকিবিওকে সেখানে থাকা একটি ডাস্টবিনে ফেলে দেয়। ডাস্টবিনের মধ্যে সাকিবিও অনেক ভাঙা ডিমের খোলা দেখে। ওই ভাঙা ডিমের খোলাগুলোর মধ্যে একটি ভাঙা ডিমের খোলার মধ্যে কিছু একটা স্টিকার লাগানো ছিল। সাকিবিও দেখে ওই স্টিকারটির মধ্যে একটি চিকেনের সিম্বল লাগানো রয়েছে। স্টিকারটির মধ্যে চিকেনের ছবি দেখে সাকিবিওর তার মায়ের কথা মনে পড়ে যায়। সাকিবিও স্টিকারটিকে ডিমের খোসা থেকে তুলে নেয়, আর এরপর ডাস্টবিন থেকে বেরিয়ে যায়। সে ছবিটি দেখে ভাবতে থাকে তার মাকে যে কোনোভাবেই তাকে খুঁজতে হবে। এদিকে গুডেটামার প্লেটটিকে একটি ছোট্ট ছেলে তুলে নেয়। ছেলেটি গুডেটামাকে নুডলসের সাথে খাওয়ার জন্য নিয়েছিল। গুডেটামা ছেলেটির সাথে কথা বলতে থাকে। গুডেটামা ছেলেটিকে বলে সে যদি তাকে খেয়ে নেয় তাহলে তার অনেক কষ্ট হবে, তাই সে যেন তাকে না খায়। এটা শুনে এবার ছেলেটি অনেক জোরে জোরে কাঁদতে থাকে, কারণ গুডেটামার কথা শুনে ছেলেটি অনেক ইমোশন হয়ে গিয়েছিল। ততক্ষণে সেখানে সাকিবিও চলে আসে, আর গুডেটামাকে নুডলসের বাটি থেকে তুলে আবারও সেই টয় গাড়িতে বসিয়ে দেয়, আর এরপর তাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এদিকে বাচ্চাটির কান্নার আওয়াজ শুনে পাশে থাকা একটি ছেলে বাচ্চাটির কাছে আসে। তখন বাচ্চাটি ছেলেটিকে সমস্ত কিছু বলে। এটা শুনে ওই ছেলেটি ওই বাচ্চাটিকে একটি কার্ড দেয়, আর বলে সে যদি আবার কখনো এমন কিছু দেখে তাহলে তাকে যেন খবর দেয়। আসলে ওই ছেলেটি একটি টিভি শোতে কাজ করত, আর ওই টিভি শো এর মধ্যে বিশ্বের বিভিন্ন অদ্ভুত অদ্ভুত জানোয়ারদের প্রদর্শন করা হতো। সাকিবিও গুডেটামাকে নিয়ে যখন রেস্টুরেন্ট থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল তখন তারা রাস্তার মধ্যে কিছু লোকের ভিড় দেখে। তো এই লোকগুলো ছিল এই দেশের সাধারণ জনগণ, যারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রোটেস্ট করছিল, কারণ ওই দেশের প্রধানমন্ত্রী দেশের জন্য কোনো ভালো কাজ করছিল না। তো সেই ভিড় দেখে দুজনেই অনেক ভয় পেয়ে যায়, আর তাদের হাত থেকে বাঁচার জন্য দুজনেই একসাথে জুড়ে গিয়ে সম্পূর্ণভাবে একটা ডিমের আকার নিয়ে নেয়। এরপর ওই ভিড়ের মধ্যে থাকা একটি ছেলে প্রাইম মিনিস্টারকে সামনে থেকে দেখে ওই ডিমটি নিয়ে ওই প্রাইম মিনিস্টারের দিকে ছুঁড়ে মারে, কিন্তু সৌভাগ্যবশত ডিমটি ওই প্রাইম মিনিস্টারের পকেটে গিয়ে পড়ে। গুডেটামা আর সাকিবিও প্রাইম মিনিস্টারের অফিসে চলে আসে। তারা দেখে প্রাইম মিনিস্টার অনেক বেশি বিরক্ত ছিল, কারণ সমস্ত দেশ জুড়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছিল। এখানে প্রধানমন্ত্রী গুডেটামাকে বলে সে অনেক ছোট থেকেই একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, কিন্তু এখন মনে হয় প্রাইম মিনিস্টারের এই স্বপ্নটা আর কখনোই পূরণ হবে না। প্রাইম মিনিস্টারের কথা শুনে সাকিবিওর প্রাইম মিনিস্টারের জন্য একটু খারাপ লাগতে শুরু করে। তখন সাকিবিও গুডেটামার সাথে জোটবদ্ধ হয়ে প্রাইম মিনিস্টারকে সাপোর্ট করার জন্য
বিভিন্ন রকমের পোস্টার লাগাতে থাকে। সেখানকার লোকেরা সাকিবিও আর গুড়েটামাকে অনেক পছন্দ করতে শুরু করে। সাকিবিও আর গুড়েটামার পরিশ্রম দেখে প্রাইম মিনিস্টারও অনেক মোটিভেট হয়ে যায়। আর প্রাইম মিনিস্টার ডিসাইড করে সে এরপর থেকে সৎভাবে তার সমস্ত দায়িত্ব পালন করবে। এরপর প্রাইম মিনিস্টার শুয়ে শুয়ে গুড়েটামা আর সাকিবিওর সাথে কথা বলছিল। তখনই সেখানে প্রাইম মিনিস্টারের সেক্রেটারি চলে আসে। প্রাইম মিনিস্টারকে এইভাবে ফ্লোরের মধ্যে শুয়ে থাকতে দেখে সেক্রেটারিটা অনেক ভয় পেয়ে যায়। সেক্রেটারি ভয় পেয়ে সিকিউরিটিদের ডাকতে থাকে। আর এদিকে সিকিউরিটি দেখে সাকিবিও গুড়েটামাকে নিয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো পালানোর সময় তাড়াহুড়ো করে গুড়েটামা খিড়কি দিয়ে নিচে পড়ে যেতে থাকে। আর এদিকে সাকিবিও সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। গুড়েটামা বিল্ডিং থেকে নিচের দিকে পড়তে থাকে, কিন্তু তখন গুড়েটামা আবারও উপরের দিকে উঠতে থাকে। আসলে গুড়েটামার সাদা অংশটা জানালার খিড়কির মধ্যে আটকে গিয়েছিল, যেই কারণে গুড়েটামা আবার ওপরে পৌঁছে যায়। এরপর সাকিবিও আবারও গুড়েটামার কাছে পৌঁছে যায়। আর এরপর সে গুড়েটামাকে নিয়ে আবারও তার মাকে খোঁজার মিশনে নেমে পড়ে। দিনের পর দিন তারা রাস্তায় রাস্তায় তাদের মাকে খুঁজতে থাকে। এইভাবে একদিন একটি ছোট্ট টয় ট্রাক তাদের সামনে আসে। তারা দুইজনে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়। আর ট্রাকটি একটি দেয়ালে গিয়ে ধাক্কা মারে, যাতে করে ওই ট্রাকের মধ্য থেকে একটি ডিম নিচে পড়ে ভেঙে যায়। আর যে ডিমটি নিচে পড়ে ভেঙে গিয়েছিল সেই ডিমটি খারাপ ডিম ছিল, পচা ডিম ছিল। সাকিবিও আবারও এই পচা ডিমের কুসুমটিকে দেখে মনে করে এইটি তার মা, কিন্তু ওই ডিমের কুসুমটি বলে যে সে তার মা নয়। এখানে সাকিবিও ওই পচা ডিমের কুসুমটির সাথে কথা বলতে থাকে। এখানে ওই পচা ডিমের কুসুমটি তার জার্নি বলতে থাকে, মানে সে কিভাবে একটা সুন্দর কুসুম থেকে একটা পচা ডিমের কুসুমে পরিণত হয়েছে। তখনই ওই পচা ডিমের কাছে কতকগুলি মাছি চলে আসে, কিন্তু ওই পচা ডিমের কুসুমটির গন্ধ এতটাই বাজে ছিল যে মাছিগুলো তার গন্ধ সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। এখানে সাকিবিও গুড়েটামার পেছনে নীল নীল ছোপ দেখে, মানে গুড়েটামার শরীরে ছত্রাকের আক্রমণ শুরু হয়েছে। আর যদি গুড়েটামাকে বাঁচাতে হয় তাহলে খুব শীঘ্রই তার ট্রিটমেন্ট করতে হবে। এরপর ওই পচা ডিমের কুসুমটি তার ট্রাক নিয়ে আবারও ফিরে যেতে থাকে। ওই পচা ডিমের কুসুমটি সাকিবিওকে বলে যে সে এমন একটা জায়গার খোঁজ জানে যেখানে যে কোনো পচা ডিমকে ঠিক করা যেতে পারে। সেখানে এক ধরনের ম্যাজিক্যাল স্টোন পাওয়া যায়, আর সেই স্টোনের সাহায্যে যে কোনো পচা ডিমকেই ভালো করা যেতে পারে। তখন সাকিবিও গুড়েটামাকে নিয়ে সেই জায়গায় চলে যায়। আসলে সাকিবিও গুড়েটামার জন্য সেই ম্যাজিক্যাল স্টোনটা এখান থেকে চুরি করতে চাইছিল। তাদের এই সমস্ত কথা শুনে পাশে থাকা একটি সেদ্ধ ডিম তাদের বলে তারা যেন এখানকার ডিমগুলোর সাথে কোনো রকম কোনো শত্রুতা না করে, কারণ এটা খুব একটা ভালো জায়গা না। এরপর ধীরে ধীরে গুড়েটামা আর সাকিবিওর সাথে ওই সেদ্ধ ডিমটার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেদ্ধ ডিমটি যখন গুড়েটামার পেছনে নীল রঙের ছোপগুলি দেখে, সেদ্ধ ডিমটিও গুড়েটামাকে সাহায্য করার ডিসাইড করে। এরপর তারা ওই আন্ডার ওয়ার্ল্ডের ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করার আগে সাকিবিও নিজেকে একটা ডিমের আকার করে নেয়, কারণ সেখানে শুধুমাত্র ডিমেদেরই প্রবেশ করার অনুমতি ছিল, আর সাকিবিও কোনো ডিম ছিল না। ভেতরে এসে তারা দেখে সেখানে বিভিন্ন রকম ডিমের বিভিন্ন রকম রূপ ছিল। তারা এখানে খুবই সুন্দরভাবে জীবনযাপন করছিল। এইখানে তারা জানতে পারে যে রুমের মধ্যে সেই ম্যাজিক্যাল স্টোন গুলো রাখা থাকে, সেই রুমটিকে দুইজন গাইড পাহারা দেয়। এই জন্য তারা তিনজনে একটি পাইপ লাইনের সাহায্যে ওই রুমের মধ্যে প্রবেশ করে। যেহেতু এখানে গুড়েটামার বডিটা অনেক ফ্লেক্সিবল ছিল, তাই একমাত্র সেই ভেতরে যাওয়ার ডিসাইড করে। এখানে আমরা দেখি ওই সেদ্ধ ডিমটির মধ্যেও নীল নীল ছোপ, মানে সেদ্ধ ডিমটিও পচা শুরু করেছে। গুড়েটামা যখন ওই রুমের মধ্য থেকে ম্যাজিক্যাল স্টোন নিয়ে ফিরে আসছিল, তখনই সেখানে বিদ্যুৎ চলে যায়, আর এই জন্য তারা তিনজনেই সেখানে ধরা পড়ে যায়। তাদের তিনজনকে একটি খাঁচার মধ্যে আটকে রাখা হয়। আর এখানে গুড়েটামার বডিটা ফ্লেক্সিবল হওয়ার জন্য সে কোনো রকমের খাঁচা থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর সেখানে তাদের বস আসে, আর সাকিবিও আর সেদ্ধ ডিমের কাছে তারা কোনো রকম কোনো ম্যাজিক্যাল স্টোন পায় না, কারণ ম্যাজিক্যাল স্টোনটা গুড়েটামার কাছে ছিল, আর গুড়েটামা এখন সেইখানে নেই। যেই কারণে তাদের বসের মনে হয় তারা দুইজনেই নিরপরাধ, আর তার সেবাহীদের আদেশ দেয় ম্যাজিক্যাল স্টোনগুলিকে খোঁজার জন্য। গুড়েটামা ওই জায়গা থেকে কোনো রকমে পালিয়ে আসে, আর এদিকে সেদ্ধ ডিম সাকিবিওকে নিয়েও সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসে। তারা চলে আসে একটি চাইনিজ রেস্টুরেন্টে। এখানে তারা আরো অনেক পচা ডিমকে দেখে, আর এই ডিমগুলো একসময় ম্যাজিক্যাল স্টোন চুরি করেছিল, আর এরা এখন তারই শাস্তি ভোগ করছে। এদিকে আন্ডারওয়ার্ল্ডের বস সাকিবিওকে খুঁজছিল, যে কারণে সাকিবিও সেখানে থাকা প্রত্যেকটা পচা ডিমকে তাদের সাহায্য করতে বলে। সেখানে থাকা পচা ডিমগুলো যে ম্যাজিক্যাল স্টোন চুরি করেছিল সেগুলো সব সাকিবিওকে ফেরত দিয়ে দেয়। সাকিবিও ওই সমস্ত ম্যাজিক্যাল স্টোন নিয়ে তাদের বসের কাছে যায়, তাকে সমস্ত ম্যাজিক্যাল স্টোন ফেরত দিয়ে দেয়। এরপর তারা সমস্ত ম্যাজিক্যাল স্টোনগুলো সেখানে ফেরত দিয়ে আবারও তাদের মিশনে নেমে পড়ে, মানে তার মাকে খোঁজার মিশনে নেমে পড়ে। কিন্তু মাঝ রাস্তায় কেউ একজন গুড়েটামাকে কিডন্যাপ করে নেয়, আর একটি গাড়িতে করে গুড়েটামাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই দুইজন ছিল তারাই যারা বিভিন্ন আজব প্রাণীদের নিয়ে একটি শো তৈরি করেছিল। এখানে সুযোগ
সুজুকি নামের একটি মেয়ে গুডেটামার সাথে কথা বলে। আর তখনই সেখানে তাদের অফিসের বস চলে আসে। অফিসের বসও গুডেটামার সাথে কথা বলে, কিন্তু যখন ছেলেটি গুডেটামার সাথে কথা বলার চেষ্টা করে তখন গুডেটামা স্বাভাবিক ডিমের কুসুমে পরিণত হয়ে যায়। মানে গুডেটামা ওই ছেলেটির সাথে কথা বলতে চায় না, কারণ ওই ছেলেটি তাকে কিডন্যাপ করেছিল। পরের দৃশ্যে সুজুকি গুডেটামার সাথে কথা বলার চেষ্টা করে। ততক্ষণে সাকিবিও গুডেটামাকে খুঁজতে খুঁজতে সেইখানে চলে আসে। এখানে সাকিবিও সুজুকিকে একটি স্টিকার দেখায়, আর এই স্টিকারটি সাকিবিও তাকে যখন ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল সেই ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছিল। সুজুকি ওই স্টিকারটিকে স্ক্যান করলে সে একটি রেস্টুরেন্টের ঠিকানা পায়। সাকিবিও ভাবে হয়তো তার মা ওই রেস্টুরেন্টের মধ্যে রয়েছে, তাই সে কোনোভাবে ওই রেস্টুরেন্টের মধ্যে পৌঁছাতে চাইছিল। সাকিবিওর কথা শুনে সুজুকি আর ওই ছেলেটি সাকিবিও আর গুডেটামাকে ওই রেস্টুরেন্টের বাইরে ড্রপ করে দেয়। ওই রেস্টুরেন্টের মধ্যে থাকা একটি শেফ ওই বক্সটিকে পিক আপ করে। শেফটি ওই দুইজনকে রান্না করার পরিকল্পনা করে। এটা বুঝতে পেরে সাকিবিও গুডেটামাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুইজনে সেইখানে থাকা একটি চিকেনের পোস্টার দেখে। এটা দেখে সাকিবিও ভাবে হয়তো তার মা আর বেঁচে নেই, এই শেফটি তাকে রান্না করে খেয়ে নিয়েছে। যেই কারণে সাকিবিও প্রচন্ড জোরে জোরে কাঁদতে থাকে। সাকিবিও ওই শেফটিকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন ওই শেফটি সাকিবিওকে তার মাকে খোঁজার জন্য ফার্ম হাউসে যেতে বলে, কিন্তু গুডেটামা এত লম্বা জার্নির পরে অনেকটা বিরক্ত হয়ে পড়ে, তাই গুডেটামা আর বাঁচতে চাইছিল না। সে শেফকে বলে তাকে রান্না করে খেয়ে নিতে। গুডেটামার কথা শুনে সাকিবিও এবার একটু ভেঙে পড়ে, কিন্তু সাকিবিও গুডেটামাকে কোনো রকম বুঝিয়ে বাজিয়ে আবারও তার মাকে খোঁজার মিশনে নেমে পড়ে। সাকিবিও গুডেটামাকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি পাখি গুডেটামার ওপর হামলা করে দেয়। পাখিটি তার মুখে করে গুডেটামাকে নিয়ে তার বাসায় যায় তার বাচ্চাদের খাওয়ানোর জন্য। এটা দেখে গুডেটামাকে বাঁচানোর জন্য সাকিবিও ওই ইলেকট্রিক পোলটির ওপর চড়তে থাকে। সাকিবিও সেখানে পৌঁছে কোনো রকমে গুডেটামাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তারা সারা রাতটা সেইখানেই কাটিয়ে দেয়। গুডেটামা সাকিবিওকে নিয়ে নিচের দিকে জাম্প লাগায়, আর গুডেটামার ফ্লেক্সিবল বডি হওয়ার জন্য তারা সাবধানে নিচে পৌঁছে যায়। এরপর তারা দুইজনে একটি মুরগির ফার্মে আসে। এখানে গুডেটামার মতো আরো অনেক ডিমের কুসুম ছিল, আর এখানে অনেক মুরগি ছিল। সাকিবিও এখানে তার মাকে খুঁজতে থাকে। সাকিবিও সবাইকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু এখানে তার মায়ের ব্যাপারে কেউ কিছু বলতে পারে না। এখানে গুডেটামা কিছু নীল রঙের ডিম দেখে, আর নীল রঙের ডিম দেখে গুডেটামার মনে পড়ে যায় যেই ডিম থেকে ভেঙে বেরিয়েছিল সেই ডিমটাও নীল রঙের ছিল। আর এখানে খুঁজতে খুঁজতে এক সময় সাকিবিও গুডেটামার মাকে খুঁজে পায়। গুডেটামা তার মায়ের সাথে আলাপ করে, আর আলাপ করে খুবই খুশি হয়। আর এইখানে গুডেটামা তার জার্নিটাকে শেষ করে, আর খুশি খুশি একটি লেডি ফার্মের খাবারে পরিণত হয়। এরপর আমরা সাকিবিওকে সেখানে থাকা তার মতোই আরো কিছু ছোট ছোট চিকেনের সাথে খেলতে দেখি। অন্যদিকে গুডেটামার মা আরো একটি নীল ডিমের জন্ম দেয়, আর ওই নীল ডিমটা নিচে পড়ে ভেঙে যায়, আর সেখান থেকে অন্য আরেকটি গুডেটামা বেরিয়ে আসে। আর এই মুভিটা এইখানেই শেষ হয়ে যায়।